বাংলাদেশের রাজনীতিতে সংবিধান প্রশ্নটি কখনই কেবল আইনি বা প্রাতিষ্ঠানিক আলোচনায় সীমাবদ্ধ থাকে না। এটি ক্ষমতা, বৈধতা, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ঠিক সেই জায়গাতেই এসে নতুন করে আলোচনা জন্ম দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। সংসদে তার সংবিধান কি ৭১-এর পরাজয়ের দলিল মনে করিয়ে দেয়? প্রশ্নটি নিছক বক্তব্য নয়, বরং চলমান রাজনৈতিক দ্বন্দ্বের গভীরে থাকা এক ধরনের অবস্থানগত ঘোষণা। কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি। পার্থের বক্তব্য বুঝতে হলে প্রথমেই তার রাজনৈতিক অবস্থান ও সময়ের প্রেক্ষাপটটি ধরতে হয়। তিনি একদিকে বর্তমান সংবিধানকে পুরোপুরি বাতিল করার বিপক্ষে, অন্যদিকে এটিকে অপরিবর্তনীয় কোনো গ্রন্থ হিসেবেও মানতে নারাজ। এই দ্বৈত অবস্থানই তার বক্তব্যের কেন্দ্র। তিনি বলছেন সংবিধান পরিবর্তন হতে পারে, হওয়া উচিত, কিন্তু সেটিকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাজনীতি বিপজ্জনক। এখানে তার আপত্তি মূলত প্রক্রিয়া নিয়ে, অর্থাৎ যে শক্তিগুলো জুলাই সনদ বা নতুন কাঠামোর কথা বলছে তারা বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই সেটিকে অস্বীকার করছে। এই দ্বন্দ্বকেই তিনি তুলে ধরছেন। এই অবস্থান সরাসরি গিয়ে ধাক্কা খায় এনসিপির রাজনীতির সঙ্গে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে ধরনের অভ্যুত্থান উত্তর বৈধতা বা জনতার ম্যান্ডেটের ভিত্তিতে নতুন কাঠামো তৈরির কথা বলছে, পার্থ সেটিকে সুবিধাবাদী বা সিলেক্টিভ সাংবিধানিকতা হিসেবে দেখছেন। তার যুক্তি হলো, আপনি যদি সংবিধান মানেন তাহলে পুরোটা মানতে হবে, আর যদি না মানেন তাহলে সম্পূর্ণ নতুন রাজনৈতিক পথ নিতে হবে। মাঝামাঝি অবস্থান, যেখানে সুবিধামতো অংশগ্রহণ করা হবে, তা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে দুর্বল করে। এই জায়গাতেই দ্বন্দ্বটি ব্যক্তিগত নয়, বরং দৃষ্টিভঙ্গির। এনসিপির রাজনীতি অনেকটাই মুভমেন্ট ড্রিভেন, অর্থাৎ গণ আন্দোলনের শক্তিকে কেন্দ্র করে নতুন বৈধতা তৈরির চেষ্টা। অন্যদিকে পার্থ প্রতিনিধিত্ব করছেন একটি ইনস্টিটিউশনাল ধারাকে, যেখানে বিদ্যমান কাঠামোর ভেতরে থেকেই সংস্কার করা হবে। ফলে তার জামায়াত জেনারেশন হয়েন না মন্তব্যটি আসলে রাজনৈতিক সতর্কবার্তা। তিনি বোঝাতে চেয়েছেন, আদর্শিক অবস্থান বদলে ফেলে কৌশলগত রাজনীতি করলে সেটি বিশ্বাসযোগ্যতা হারায়। এখানে হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। তিনি পার্থের বক্তব্যকে দেখছেন এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে। তার যুক্তি, যারা একদিকে সংবিধান মানেন আবার অন্যদিকে অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বাস্তবতাকে গ্রহণ করেন, তারা আসলে সুবিধাবাদী অবস্থান নিচ্ছেন। বিশেষ করে খালেদা জিয়ার পুরনো বক্তব্য টেনে তিনি বোঝাতে চেয়েছেন, সংবিধান প্রশ্নে রাজনৈতিক অবস্থান কখনই স্থির ছিল না, বরং সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়েছে। পার্থের ১৯৭২ সালে সংবিধানের প্রতি আংশিক সমর্থনও এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান মূলত মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে গঠিত। পার্থ এই সংবিধানের ঐতিহাসিক বৈধতাকে অস্বীকার করেন না, বরং এটিকে একটি বেসলাইন হিসেবে দেখেন যেখান থেকে সংস্কার করা সম্ভব। কিন্তু একই সঙ্গে তিনি স্বীকার করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যহীনতা, নির্বাচন ব্যবস্থার দুর্বলতা ইত্যাদি সমস্যা রয়েছে। এখানে তার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি সরাসরি বিএনপির দীর্ঘদিনের দাবির সঙ্গে মিলে যায়। ফলে প্রশ্ন ওঠে, পার্থ কি বিএনপির কণ্ঠস্বরই উচ্চারণ করছেন? বাস্তবতা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের পক্ষে আন্দোলন করে আসছে। সেই জায়গায় পার্থের অবস্থান বিএনপির জন্য আশাব্যঞ্জক হতে পারে, কারণ এটি একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা তৈরি করে। তবে এখানেই একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বিএনপি যেখানে অনেক সময় সংবিধানের মৌলিক কাঠামো নিয়েও প্রশ্ন তোলে, পার্থ সেখানে তুলনামূলকভাবে মডারেট অবস্থান নিচ্ছেন। তিনি পুরো সংবিধান বাতিলের বিরুদ্ধে, বরং সংশোধনের পক্ষে। অর্থাৎ তিনি একটি রিফর্মিস্ট রাজনীতি করছেন, যেখানে বিপ্লব নয় বরং ধাপে ধাপে পরিবর্তনের কথা বলা হচ্ছে। এই অবস্থান বিএনপির জন্য সুবিধাজনক হলেও দলটি সরাসরি তার কণ্ঠে সামিল হবে কিনা তা নির্ভর করবে তাদের কৌশলগত হিসাবের উপর।
সব মিলিয়ে পার্থের বক্তব্যকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। এটি মূলত 3টি স্তরে কাজ করছে। প্রথমত, এনসিপির বিপ্লবী রাজনৈতিক বয়ানের বিরুদ্ধে একটি প্রাতিষ্ঠানিক পাল্টা অবস্থান। দ্বিতীয়ত, সংবিধান সংস্কারের প্রশ্নে একটি মধ্যপন্থী রূপরেখা। এবং তৃতীয়ত, বিরোধী রাজনীতির ভেতরে নতুন করে ভারসাম্য তৈরির চেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে সংবিধান প্রশ্নে এই টানাপোড়েন নতুন নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্র কি ধারাবাহিকতার পথে এগোবে, নাকি নতুন বৈধতার সন্ধানে পুরনো কাঠামো ভেঙে ফেলবে? পার্থ সেই বিতর্কে দাঁড়িয়ে বলছেন, ভাঙার আগে ঠিক করতে হবে কি ভাঙবেন, কেন ভাঙবেন এবং তার পরিণতি কি হবে। আর এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতির গতিপথ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।